বাজারে এখন ধনেপাতা কিন্তু ভরপুর। ধনেপাতা থাকতে থাকতেই এই সুস্বাদু রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো হয়। নমস্কার বন্ধুরা, কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আমি এখানে 4টে ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি 1 চামচ লবণ। ডিমটা সিদ্ধ হতে থাক, চলুন একটা মশলা করে নিই। হাফ ইঞ্চি আদা কুচি নিয়েছি, 8 থেকে 9 কোয়া রসুন নিয়েছি, 5-6টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর 1 মুঠো নিয়েছি ধনেপাতা, আর একটা গোটা টমেটো। এখন মশলাটাকে পেস্ট করে নেব। আর ডিমগুলো এইদিকে সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করে একেবারে খোসা ছাড়িয়ে নিয়ে চলে এসেছি। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। এখন ডিমগুলোকে ভেজে নেব। গুলো হালকা লাল করে ভেজে নেব। যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন ডিমগুলোকে তুলে নেব। এখন তেলের মধ্যে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। আপনারা যদি মাঝারি ধরনের পেঁয়াজ ব্যবহার করেন তাহলে 2টো পেঁয়াজ ব্যবহার করবেন। এখন পেঁয়াজগুলোকে তেলের মধ্যে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। যেহেতু তেলের মধ্যে লবণ আর হলুদ দেওয়ায় এর জন্য আর এখানে লবণ আর হলুদ ব্যবহার করলাম না। 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজগুলো এরকম হালকা লাল হয়ে আসবে তখন এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। এখন মশলাটাকে তেলের মধ্যে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো। এবার মশলাটাকে বেশ ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে নেওয়া যায়। আর একটু সামান্য চিনি দিয়েছিলাম। যদি আপনারা চিনিটা পছন্দ না করেন তাহলে স্কিপ করে যেতে পারেন। আর 3 থেকে 4 মিনিট মশলাটাকে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট পর দেখুন মশলা থেকে কিন্তু বেশ ভালোভাবে তেল ছেড়ে গেছে। এভাবে ডিমের কারি তৈরি করলে খেতে ভীষণ সুস্বাদু হয়। যখন দেখবেন মশলাটা এরকম পর্যায়ে চলে এসছে তখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ জল। জলটা কিন্তু এখানে একটু কম ব্যবহার করতে হবে। এবার ডিমগুলোকে দিয়ে 10 মিনিট মতো ফুটিয়ে নেব। ডিমগুলোকে ঝোলের মধ্যে বেশ ভালো করে মিশিয়ে দিলাম। আমি আপনাদের এখানে একেবারে 10 মিনিট পর দেখাচ্ছি। ঝোলটা শুকিয়ে গিয়ে বেশ একটা মাখো মাখো অবস্থায় চলে এসছে। যখন এরকম পর্যায়ে চলে আসবে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ ঘি। ঘিটা দিলে টেস্টটা কিন্তু অনেক অংশে বেড়ে যাবে। ভালো করে মিশিয়ে নিয়ে কড়াই থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল ধনেপাতা দিয়ে ডিমের কারি রেসিপি। খেতে ভীষণ সুস্বাদু হয়। একবার হলেও এইভাবে বাড়িতে তৈরি করে দেখতে পারেন। শুধু যে ভাতের সাথে ভালো লাগে তা না, রুটি পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।